আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ হাদিসের শিক্ষার কথা যদি বলি, তিনি জীবনে সারাটি জীবন আমৃত্যু হাদিসের খেদমত করেছেন, দার্স দিয়েছেন। এমনকি অনেক মাদ্রাসা যখন বন্ধ হওয়ার অবস্থায় পরিণত হয়েছিল আর্থিক সংকটের কারণে, উনি ওনার মাথার আমামা পাগড়ি খুলে দিয়ে বিক্রি করে ওই মাদ্রাসার আর্থিক সহযোগিতা করেছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি সংগ্রামী জীবনের কথা বলি, এই দেশ নিয়ে যখন বিদেশি প্রভুরা যখন পায়তারা করেছিল এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যখনই সময় এসেছে, আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি সংগ্রামের ডাক দিয়েছেন, সংগ্রাম করেছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু এদেশের মুসলমানকে চিন্তা করেন নাই, বিশ্বে যখনই কোনো মুসলমান নির্যাতিত হয়েছে, আল্লামা ফুলতুই রহমতুল্লাহ আলাইহি এখানে প্রতিবাদের মাধ্যমে মুসলমানের ইমানি দাবি থেকে প্রতিবাদের জানান দিয়েছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনের পরতে এই জন্য আমি কবির ভাষায় বলেছিলাম, লিকায়তু জওয়াবে হর সওয়াল। আমি এখানে আসলে এই বক্তব্য শোনার জন্য এসেছি। আগের মতো বক্তব্য শোনার সুযোগ হয় না, এখানে বসলে আমাদের বড়দের থেকে বক্তব্য শুনবো, কিছু হলে শিখবো, এই জন্য এসেছি। আমাকে বক্তব্যের বিষয়টা বলা হয়েছে যে আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ আলাইহির খিদমত সম্পর্কে, অবদান সম্পর্কে বলার জন্য। কবি বলেছিলেন, লিকায়তু জওয়াবে হর সওয়াল, লিকায়তু জওয়াবে হর সওয়াল, যে তোমার সাক্ষাৎ আমার সকল প্রশ্নের উত্তর। আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ এমন ব্যক্তিত্ব ছিলেন যাকে দেখলে সকল প্রশ্নের উত্তর পাওয়া যেত। আপনি যদি কোরআনের খেদমতের কথা বলেন, ইসলামের শিক্ষার গুরুত্বের কথা বলেন, কিরাতের খিদমতের ব্যতি রেখে আপনি ইসলামী শিক্ষার কখনো প্রচার প্রসার চিন্তা করতে পারবেন না। আপনি যদি দিনের খেদমতের কথা বলেন, তাহলে ইসলামে কোরআন সহিশুদ্ধ তিলাওয়াত ব্যতি রেখে আপনি কখনো ইসলামী শিক্ষার প্রচার প্রসার, দিনী শিক্ষার প্রচার প্রসার চিন্তা করতে পারবেন না। আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ আলাইহি তার জীবনের সিংহভাগ, পুরো জীবনটাই বলে দিতে পারি যে তিনি কোরআনের জন্য, কোরআনের খেদমতে উৎসর্গ করেছেন। কোরআনের একটি হরফ যাতে বিকৃতভাবে উপস্থাপন না হয়, সমাজে প্রতিষ্ঠিত না হয়, তিলাওয়াত প্রতিষ্ঠিত না হয়, তার রক্ত দিয়েছেন। আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ যদি হাদিসের শিক্ষার ক্ষেত্রে বলি, উনি ইসলামী শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামী শিক্ষার সক্রিয়তা বজায় রাখার জন্য, স্বতন্ত্র আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য শেষ বয়সে এসে, তার জীবনের গুদলি লগ্নে এসে তিনি লং মার্চ করেছেন। আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ হাদিসের শিক্ষার কথা যদি বলি, তিনি জীবনে সারাটি জীবন আমৃত্যু হাদিসের খেদমত করেছেন, দার্স দিয়েছেন। এমনকি অনেক মাদ্রাসা যখন বন্ধ হওয়ার অবস্থায় পরিণত হয়েছিল আর্থিক সংকটের কারণে, উনি ওনার মাথার আমামা পাগড়ি খুলে দিয়ে বিক্রি করে ওই মাদ্রাসার আর্থিক সহযোগিতা করেছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি যদি সংগ্রামী জীবনের কথা বলি, এই দেশ নিয়ে যখন বিদেশি প্রভুরা যখন পায়তারা করেছিল এদেশের ইসলামী তাহজিব তামাদ্দুনকে, এদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যখনই সময় এসেছে, আল্লামা ফুলতুই সাহেবুর রহমতুল্লাহ আলাইহি সংগ্রামের ডাক দিয়েছেন, সংগ্রাম করেছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু এদেশের মুসলমানকে চিন্তা করেন নাই, বিশ্বে যখনই কোনো মুসলমান নির্যাতিত হয়েছে, আল্লামা ফুলতুই রহমতুল্লাহ আলাইহি এখানে প্রতিবাদের মাধ্যমে মুসলমানের ইমানি দাবি থেকে প্রতিবাদের জানান দিয়েছেন। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির জীবনের পরতে এই জন্য আমি কবির ভাষায় বলেছিলাম, লিকায়তু জওয়াবে হর সওয়াল। আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহর জীবন যদি আপনি তালাশ করেন, তাহলে জীবনের একজন এজ এ মুসলিম জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে যা যা করতে হবে, যা যা করণীয়, যা যা করা প্রয়োজন, আপনার যা অনুশীলন দরকার, আপনি যা অনুসরণ করা দরকার, অনুকরণ করা দরকার, যদি ফুলতুই রহমতুল্লাহ আলাইহি সেই জীবনে আমরা তালাশ করি, ফুলতুই রহমতুল্লাহ আলাইহি সেই জীবনে আমরা দেখি, তাহলে প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সেই জবাব পাই, সেই অনুকরণের পথ পাই, সেই সিস্টেমিটি পাই। বেসিকলি যদি আল্লামা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে বক্তব্য দেওয়া হয়, তাহলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। যদি আমি পারবো না, কিন্তু বিজ্ঞজন যারা আছেন তারা ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিতে পারবেন। এখানে অনেক ব্যক্তিরা এমন বসে আছেন যারা ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহিকে আমাদের থেকে বেশি দেখার সৌভাগ্য হয়েছিল। যদি আমরা ফারুকী হুজুরের কথা বলি, আমরা এরকম অনেক আছেন যারা আমাদের থেকে ফুলতুই সাহেবুল্লাহ রহমতুল্লাহ জানেন, চিনেন, যিনি জীবনের প্রত্যেকটা, যে কবি বলেছিলেন যে আল্লাহ কি ওয়াদে পে মুজাহিদ কো ইয়াকি হায় ও ফতহে মুবি হায়, যে আল্লাহর ওয়াদার উপরে মুজাহিদদের বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, ভরসা রয়েছে, এমনকি মজবুত ছিল। তারা কখনো দেখেন নাই যে আমার সরকারের বিরুদ্ধে গেল নাকি সমাজের বিরুদ্ধে গেল, তারা শুধু দেখেছেন আমি আল্লাহর পক্ষে কথা বলছি কিনা। এরকম মুজাহিদ যারা ইতিহাসে, মুসলিম ইতিহাসে যদি সেই সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহি থেকে, তারেক বিন জিয়াদ থেকে নিয়ে যদি আপনি ইতিহাস খুলতে থাকেন,
যত ইতিহাস দেখবেন তসৌফপন্থী যত বিজয়, ইতিহাসে যত মুসলমানদের বড় বিজয় দেখবেন খুলাফায়ে রাশিদিনদের জীবনের পরে, যুগের পরে, খুলাফায়ে রাশিদিনদের দিন যাওয়ার পরে যত ইসলাম খেলাফতের কথা বলবেন, সকল সুলতান, সকল মুজাহিদরা ছিলেন এক একজন বুজুর্গের শিষ্য। আল্লামা ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি শুধু একজন বুজুর্গ ছিলেন না, সাথে একজন মুজাহিদ ছিলেন, যিনি খানকায় পীর ছিলেন আর ময়দানে যে মর্দে মুজাহিদ পীর ছিলেন। আর আমাকে আরও বলা হয়েছে যে ফুলতুলি রহমতুল্লাহ অবদান বলার পরে আমি একটু আলোকপাত করলাম, যদিও আমার মতো ব্যক্তি পুরো বলার যোগ্যতা রাখি না, তাই বললাম। আর আমাকে বলা হয়েছে ইসলামী সংগঠনের গুরুত্ব সম্পর্কে। আমি ইসলামী সংগঠনের গুরুত্ব না বলে আমি উল্টো কথা বলি। আজকে দেখেন আপনারা কিশোর, আপনাদের আজকে মর্নিং চলছে, আপনার শিক্ষা জীবনে মর্নিং, আপনি যদি এখান থেকে নিজেকে আলোকিত করতে পারেন। একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। মর্নিং বলে দে বিকেলটা, দিনটা কেমন হবে, দিনটা কেমন হবে। যদি সকালে যদি আমরা যদি রোদ থেকে আমরা চিন্তা করি যে আজকের দিনটা গরম থাকবে বা আলোকিত থাকবে, মেঘাচ্ছন্ন হবে না, মেঘাচ্ছন্ন আকাশ দেখতে পাবো না, এটা চিন্তা করি। তো মর্নিং শোজ দ্য ডে, আপনাদের সেই শিক্ষা জীবনে মর্নিং চলছে। আপনারা যদি এখন নিজেকে আলোকিত করতে পারেন, দেখেন আপনি যেখানে বসে আছেন ঠিক আপনার পাশে আপনার বয়সে আরেক কিশোর গ্যাংয়ের সাথে আছে। কিন্তু যদি আপনি ইসলামী সংগঠনের সাথে থাকেন, বিশেষ করে তালামিজি ইসলামের সাথে থাকেন, সেখানে আপনাকে কিশোর গ্যাং, যেখানে তাদের কিশোর গ্যাংয়ের মাধ্যমে ছাদাবাজির চিন্তা করবে, যেখানে মানুষকে লুণ্ঠনের চিন্তা করবে, ডাকাতের চিন্তা করবে, রাহাজানের চিন্তা করবে, ইফটিজিং করার চিন্তা করবে, সেখানে তালামিজি ইসলামের সাথে যদি আপনার এই মর্নিংটা কাটে, এই আপনার যে উত্তোলনের সময় আসছে, নিজেকে গড়ার সময় আসে, সেটা যদি ইসলামী সংগঠনের সাথে যায়, তাহলে প্রথমে আপনি এগুলো থেকে মাইনাস হয়ে যাচ্ছেন, মানে আপনি ভালো কাজের দিকে দাবিত হচ্ছেন। আর যদি আপনার সেই শুরুটা ভালো কাজের দিকে দাবিত হওয়া থেকে শুরু হয়, তাহলে আপনি আশা করা যায় আপনার জীবনটা আলোকিত হবে। কেননা আমরা যে হাতির সার্কাস দেখি, হাতির বাচ্চাকে ছোটোবেলায় 2 হাত রশি দিয়ে বেঁধে দেওয়া হয়, যখন সে টান দিতে যায় তখন তার গলায় ফাঁসির মতো আটকায়, তখন তার মেন্টালি এটা আসে যে আমি ওই 2 হাত ভিতরে ঘুরতে হবে, 2 হাত রশির ভিতরে ঘুরতে হবে। যখন সে নিজেকে এমন ফ্লেক্সিবল করে ফেলে, নিজেকে এমন ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে, যখন সে বড় হওয়ার বিশাল দেহ নিয়ে যখন ওই হাতি 2 হাতের ভিতরে ঘুরে যায়, সেটা তার জীবনের সার্কাসে পরিণত হয়ে যায়। আমরা সেই সার্কাস দেখার জন্য বেড জমাই। যদি আপনি নিজেকে এমন ফ্লেক্সিবল করেন ইসলামী শিক্ষার ক্ষেত্রে, দ্বীনি শিক্ষার ক্ষেত্রে, দেশের সুনাগরিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য যদি আপনি নিজেকে ফ্লেক্সিবল করতে চান, তালামিজ ইসলামী আপনাকে বলছেন আপনি তালামিজ করেন, কিন্তু আপনাকে বলছে তালামিজ ইসলামী হচ্ছে বেস্ট অপশন। এটা নির্দ্বিধায় বলতে পারে। তালামিজ ইসলামী যদি আপনি আসেন, আপনি হয়তো খুব বেশি ফ্ল্যাট, খুব বেশি ইন্স্যুরেন্স, খুব বেশি এইসব কিছু পারবেন না। তালামিজ ইসলাম আপনাকে দেওয়ার প্রলোভন দিচ্ছে না, দেবে না, দিতে পারবেও না। যে তালামিজ ইসলামী আপনাকে বলে এমন সুদাপানের তত্ত্ব আপনাকে প্রদান করা হবে তালামিজ থেকে, যেটা যদি আপনি সেটা ধারণ করতে পারেন, অনুশীলন করতে পারেন, জীবন আপনার আলোকিত হবে। এবং এই জীবনের পরে শেষ স্থায়ী জীবন যেটা, সে জীবনও আলোকিত হওয়ার আশা রাখা যাবে ইনশাআল্লাহ। আর যে তালামিজ ইসলামের ডেস্টিনেশন হবে মদিনার বন্দরে, আর কারো ডেস্টিনেশন হয় হলদখলের সেই 501, 502, 503, 405, যেই হল। তালামিজ ইসলামী আপনাকে সেই কথা বলছে না। তালামিজ ইসলামী আপনাকে কিশোর গ্যাংয়ের, যে সময় আপনার কিশোর গ্যাংয়ের সাথে থাকার কথা, তালামিজ সেখানে আপনাকে কেরাতের সাথে থাকার কথা বলছে। তালামিজ ইসলামী যে সময় কিশোর গ্যাংয়ের সাথে আপনার থাকার কথা, আপনার বন্ধু কিশোর গ্যাংয়ের সাথে আছে, তালামিজ ইসলামী সেই সময় আপনাকে হুব্বে রাসূলের প্রতি আহ্বান করছে। তালামিজ ইসলামী যে সময় আপনি কিশোর গ্যাংয়ের সাথে সময় কাটানোর কথা, তালামিজ ইসলামিয়া দেখা যাবে একটা সেমিনার নিয়ে আসে, যে সেমিনারে মঞ্জুরুল হক হায়দার স্যারের মতো লেকচারার আছেন, যেখানে সিরাজুল ইসলাম ফারুকী সাহেবের মতো ফেমাস ইসলামী স্কলাররা আছেন, বক্তারা আছেন। তালামিজ ইসলামী আপনাকে সেই প্রতি আহ্বান করছে। আমার কথা দীর্ঘায়িত করতে চাই না, আমার কথা ভুল হলে ক্ষমা চাচ্ছি, এবং বিশেষ করে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ সিলেট মহানগরীর মুবারকবাদ জানাচ্ছি। আর শেষ কথা বলতে চাই, আপনাদের এখনও নিজেকে শানিত করার সময়। যে ইকবাল বলেছিলেন যে তুমি নিজেকে এমনভাবে শানিত করো, খুদি কি করে বলেন ইতনা হর তকদির সে পেহলে খুদা বন্দে সে খুদ পুছে বাতা তেরি রেজা কে হে। যেমন নিজেকে এমন শানিত করো যে আল্লাহ খুশি হয়ে তোমাকে জিজ্ঞেস করে, মনে হবে যে তোমার ভাগ্য লেখার আগে আল্লাহ তোমাকে জিজ্ঞেস করেছেন তুমি কোন সফলতা চাও, কোন রেজাল্ট চাও। নিজেকে এভাবে শানিত করুন। আপনাদের সেই শানিত করার সময় আমি আপনার ভাই হিসাবে বলছি, আমি আপনার আপনজন হিসাবে বলছি। এখনই সময় আপনাকে শানিত করার জন্য, এখনই সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোন পথে যাবেন। আপনি পিতামাতার বাধ্য সন্তান, নেক আওলাদ হবেন, নাকি সেই কিশোর গ্যাংয়ের সাথে যাবেন, চাঁদাবাদে যে যাবেন, নাকি সেই মানুষকে স্টেপিং করার জন্য সেই পথে যাবেন, অস্ত্র হাতে তুলে নেবেন। তালামিজ ইসলাম আপনার কলমের কথা বলছে। ধন্যবাদ সবাইকে। তালামিজ ইসলামের আগামীর দিনে তালামিজকে জানার জন্য, বোঝার জন্য আপনাদেরকে অনুরোধ রইল।
সেই প্রতি নবীনদের সকলকে আপনার আগামীর যেই বিদ্যালয়ে মহাবিদ্যালয়ে যাচ্ছেন সেই জীবন আপনার সফল হোক, দিনের পথে হোক, সুনাগরিক হিসাবে হোক, রাষ্ট্রের কল্যাণে হোক, সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে হোক, সকলকে মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, তালামিজ ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।